হাইলাকান্দির রাঙাবাগ প্রথম খণ্ডের বাগান ফেরিঘাট সংলগ্ন রাস্তার একেবারে বেহাল দশা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার। হাইলাকান্দির কাটলিছড়া জিপির অন্তর্গত রাঙাবাগ প্রথম খণ্ড এলাকার বাগান ফেরিঘাট সংলগ্ন রাস্তা সংস্কারের দাবিতে আজ পথে নামেন স্থানীয় বাসিন্দারা। ছবি আপনাদের সামনে রাখছে বেহাল রাস্তার ছবি। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তার বেহাল অবস্থার জন্য এলাকার মানুষকে নিত্যদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে স্বাধীনতার পর দেশের অধিকাংশ গ্রামীণ সড়কের উন্নয়ন হলেও এই গুরুত্বপূর্ণ রাস্তার প্রকৃত সংস্কার আজও হয়নি। কাগজে কলমে দুবার সংস্কারের কাজ দেখানো হলেও বাস্তবে রাস্তার কোনো উন্নয়ন হয়নি বলে তারা দাবি করছে। এলাকাবাসী সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে বিধায়ক ডক্টর মিলন দাসের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তার স্থায়ী সংস্কার ও কার্যকর জল নিষ্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন। ঠিক কি বলেছেন তারা আপনাদের সামনে রাখছি। রাস্তাটা বিগত দেশ স্বাধীনের পর থেকে এখন পর্যন্ত কাঁচা রাস্তা, আর সরকারি হিসাবে যতদিন কাজ হয় এক গাড়ি দুই গাড়ি মাটি দিয়া কাজ কমপ্লিট করে যায় গিয়ে, আমরা কিন্তু এখনও মাটির মধ্যে আটি জলের মধ্যে আটি। আর আমরা দাবি হইল লোকাল এমএলএ কাছে যে মিলন দাসের কাছে আমরা রাস্তাটা যে কোনো অবস্থায় মানে ফাঁকা রাস্তা করে দেওয়ার লাগে, আমরা সিসি ব্লক করে দেওয়ার লাগে। এই রাস্তাটা আমরা কমপ্লিট চাই। আমরা রাস্তাটা খুব কষ্ট হয়ে যাইতে, আমরা জলে ডুবিয়া যাই। আর আমরা মেলুক মানুষ বাচ্চা কাচ্চা স্কুলও দিতে পারি না, আমরা জলে কুলে করিয়া নিতে লাগে বাচ্চারা এই রাস্তার কারণে। এটা এখনো মাটির রাস্তা, এখনো এটা কিচ্ছু কাজ হইছে না। বাগান ফেরিঘাট রাধারমন আশ্রম রোড রাঙ্গাবাগ পার্ট 1-এর রাস্তাটা জলে ডুবা থাকে, সবসময় জলে ডুবা থাকে। বৃষ্টি দেওয়া মাত্রই আমরা যে রাস্তার কিনারে যত বাড়িঘর আছে সব জলে বুড়ি যায় গিয়া। আমরা বহুত কষ্টে আছি। এই রাস্তার জন্য আমরা সরকারের কাছে চাইয়া যাতে রাস্তাটা আমরা বালা করে দেওয়ার লাগিয়া, এবং স্কুলের ছাত্র যারা আছে স্কুলও যাইতে পারে না, জলে তারার চপ্পল উপল ভিজে যায়, আঁটুর জল হয়ে যায় গিয়া, রাস্তার জল আটকে যায়। সাইডে একটা ড্রেনও নাই। ড্রেন এই কারণে আমরা জলে খুব ভুক্তভোগী আছি। তার জন্য যে আমরা চাই আর এই রাস্তাটা বালা করার জন্য। কাজ হয়েছে দুইবার শুনছি, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো কাজ হয়েছে না রাস্তায়।